নির্বাচনের পর যে ৩ কাজ করবেন ডক্টর ইউনূস। ট্রাইব্যুনালে প্রথম জুলাই হত্যা মামলার আসামির জামিন। বাংলাদেশ ইস্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করল পাকিস্তান। পে স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের। আরও জানাবো, হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল ১৫ জানুয়ারি। সর্বশেষ জানাবো, বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের পর যে ৩ কাজ করবেন ডক্টর ইউনূস। রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে। এনকারেজমেন্ট অফ সোশ্যাল কন্ট্রিবিউশন ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তিনি বর্তমানে বাংলাদেশে সফর করছেন। এ সময় নির্বাচন পরবর্তী সময়ে ৩টি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আজ রোববার ১১ জানুয়ারি সাংবাদিকদের এ তথ্য জানান। ব্রিফিংয়ে তিনি আরও জানান, সাক্ষাতে প্রধান উপদেষ্টা আসন্ন নির্বাচন পরবর্তী সময়ে কিভাবে সময় কাটাবেন, বিশেষ করে তার পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান আকি আবে। জবাবে ডক্টর ইউনূস জানান, নির্বাচন পরবর্তী সময়ে তিনি মূলত ৩টি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রথমত ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করা হবে, যাতে দেশের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন একটি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে তাদের পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জানতে ও প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন, সে ব্যবস্থাও গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। দ্বিতীয়ত, তরুণদের উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে বলে জানান ডক্টর ইউনূস। তৃতীয়ত, এসডিজি সংশ্লিষ্ট কার্যক্রমও তিনি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথা বলেন। ট্রাইব্যুনালে প্রথম জুলাই হত্যা মামলার আসামির জামিন। জুলাই বিপ্লবের সময় হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো একজন আসামিকে জামিন দেওয়া হয়েছে। তার নাম হুমায়ুন কবির পাটোয়ারি। তিনি লক্ষ্মীপুরের উপজেলা পর্যায়ের একজন আওয়ামী লীগ নেতা। রোববার বিচারপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাশিদ ও জেলা ও দায়রা নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় তাকে জামিন দেওয়া হয়েছে। ইতোপূর্বে আসামির ২ ভাই একই রোগে মারা যায়। আদালত ৪টি শর্তে আসামির জামিন মঞ্জুর করে। প্রথম, জামিনের পর আসামি যেখানে থাকবেন তার ঠিকানা ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তাকে অবহিত করবে। দ্বিতীয়, কোনো মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দেওয়া বা যুক্ত হতে পারবে না। তৃতীয়, ঠিকানা পরিবর্তন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তাকে এবং রেজিস্ট্রারকে জানাতে হবে। চতুর্থ, এ মামলার কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা হুমকি দেওয়া যাবে না। উপরিউক্ত কোনো শর্ত ভঙ্গ হলে মামলার তদন্ত কর্মকর্তা তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করতে পারবেন। কখনো জামিন দেওয়া হবে না বলেও জানান ট্রাইব্যুনাল। বাংলাদেশ ইস্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করল পাকিস্তান। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা নিয়ে ভারতের দেওয়া মন্তব্যে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভারতের এ বক্তব্য অযৌক্তিক ও অনভিপ্রেত। একই সঙ্গে এটিকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসলামাবাদ ও ঢাকার সম্পর্ক একটি সার্বভৌম বিষয়, যেখানে কোনো তৃতীয় পক্ষের সম্মতির প্রয়োজন নেই বলে জানানো হয়। ভারতের এই মন্তব্য আসে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়ালের শুক্রবার ৯ জানুয়ারি এক সংবাদ ব্রিফিংয়ের পর। সেখানে তিনি বলেন, JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে চলমান আলোচনা নয়াদিল্লি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। এই মন্তব্যের আগেই পাকিস্তান এয়ারফোর্স প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু ও বাংলাদেশ এয়ারফোর্স প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে JF-17 ক্রয় ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সিধু পাকিস্তান এয়ারফোর্সের সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে বাংলাদেশকে অবহিত করেন। একই সঙ্গে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের প্রতিশ্রুতি দেন এবং বিস্তৃত প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী সহায়তার আশ্বাস দেন। অপরদিকে বাংলাদেশ এয়ারফোর্স প্রধান পুরনো বিমান রক্ষণাবেক্ষণ ও এয়ার ডিফেন্স রাডার সিস্টেম একীভূত করার মাধ্যমে নজরদারি সক্ষমতা বাড়াতে সহায়তা চান। বিশ্লেষকদের মতে, ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এই বৈঠক ২ দেশের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
পে স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের। সরকারি কর্মচারীদের পে স্কেলের ঘোষণা থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। মূলত আর্থিক সংকট ও জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পে কমিশনকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন পে স্কেল ঘোষণা না এলেও একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা হবে বলে জানা গেছে। কমিশন সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের কাছে কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। সরকারের হাতে যেহেতু সময় কম, তাই তা ঘোষণা দেওয়া হবে না। নির্বাচিত সরকারের কাছে তা হস্তান্তর করা হবে। সূত্র জানায়, রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকটকে আমলে নিয়ে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য একটি কমিশন গঠন করা হলেও নতুন বেতন কাঠামো ঘোষণার কিছুটা বিলম্বিত হতে যাচ্ছে। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এজন্য আর্থিক সংকট বিবেচনায় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই। তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে বর্তমান সরকার। এরপর নির্বাচিত নতুন সরকার ক্ষমতায় আসার পর তা বাস্তবায়ন করবে। অবশ্য এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকুরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা প্রাপ্য হচ্ছেন। হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল 15 জানুয়ারি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার মামলায় ডিবি পুলিশের দেওয়া চার্জশিট পর্যালোচনার জন্য আরও 2 দিনের সময় পেলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সোমবার 12 জানুয়ারি সকালে মামলার বাদী আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করেন। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত আগামী 15 জানুয়ারি চার্জশিট গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী মুস্তাফিজুর রহমান মুকুল এ তথ্য নিশ্চিত করে বলেন, আজকে বাদী পক্ষের 3 আইনজীবী নিয়োগ করা হয়েছে। শুনানি শেষে বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার মইনুল করিম সাংবাদিকদের বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি বলতেন, আমার শত্রুর সাথেও ন্যায় বিচার করতে চাই। এই কথাকে মাথায় রেখে আমরা এ মামলার চার্জশিট নিয়ে আরও স্টাডি করতে চাই, যেন কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি না পায়। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাদী জাবের বলেন, আমরা 2 দিন সময় নিয়েছি। আগামী 15 জানুয়ারি এই চার্জশিটে আপত্তি আছে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত 6 জানুয়ারি এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ 17 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ, ফয়সালের সহযোগী আলমগীর হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, মুক্তি আক্তার এবং ফয়সালের বোন জেসমিন আক্তার। তারা সবাই পলাতক আছেন। বাকি 11 আসামি কারাগারে আটক রয়েছেন। এরা হলেন ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির, মা মোসাম্মদ হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, রেন্টেকার ব্যবসায়ী মুফতি মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ কবির, সিবিয়ন দিউ, সঞ্জয় চিসিম, মোহাম্মদ আমিনুল ইসলাম ওরফে রাজু ও নরসিংদীতে অস্ত্রসহ আটক মোহাম্মদ ফয়সাল। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা ইস্যুতে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই টি-20 বিশ্বকাপের নিরাপত্তা ইস্যু নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ইস্যুর জেরে বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এ সুযোগেই বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজনের ইচ্ছার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত সফরে যেতে অনীহা প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এক্ষেত্রে টুর্নামেন্টের আরেক আয়োজক শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বিসিবি। এখনও বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি। ইতিমধ্যে বাংলাদেশের ম্যাচ আয়োজনে পাকিস্তানের এগিয়ে আসার ইচ্ছা প্রকাশ। এদিকে সম্প্রতি বাংলাদেশের 2টি ভিন্ন ঘটনায় সংখ্যালঘু হিন্দু নির্যাতনের শিকার হলে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানায়। তারই জেরে আগামী মার্চে অনুষ্ঠিত আইপিএল থেকে বাংলাদেশি খেলোয়াড়দের বাদ দেওয়ার দাবি তোলে। এই ঘটনার পর গত 4 জানুয়ারি বিসিবি স্পষ্ট অবস্থান নিয়ে জানায়, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তারা ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে অংশ নেবে না। ক্রিকেটারদের নিরাপত্তা আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো আপোষ হবে না বলেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।